বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যারা বাইন্যান্স ইউজার রয়েছি, আমরা বাইন্যান্স থেকে কিভাবে P2P ট্রানজেকশান সম্পন্ন করব, আমরা আজকের ভিডিওতে সেটি দেখানোর চেষ্টা করব। তো সর্বপ্রথমে আমরা আমাদের বাইন্যান্স ওয়ালেটে প্রবেশ করব এবং বাইন্যান্স ওয়ালেটে প্রবেশ করলে আমাদের যে P2P ট্রানজেকশান অপশনটি রয়েছে, আমরা সেখান থেকে P2P ট্রানজেকশান অপশনটিতে আর কি যাব। P2P ট্রানজেকশান অপশনে গেলে আমাদের বাই এবং সেল দুটি অপশন আসবে। আমরা যেহেতু সেল কিভাবে করা হয় সেটা শিখব। আমরা সেলে ক্লিক করার পর আমাদের যে পেমেন্ট অপশনটি রয়েছে সেই পেমেন্ট অপশনটি থেকে আমি বাংলাদেশের যে এক্সচেঞ্জারে আজকের P2P ট্রানজেকশানটি করব সেটি সিলেক্ট করব। তো আজকে আমি দেখব বিকাশ থেকে কিভাবে P2P করা যায় সেটি। বিকাশ লিখে আমরা সেখানে কনফার্ম করব এবং আমাদের এখানে যে কয়েকটি বিষয় রয়েছে সেখানে সময় এবং যে এজেন্টের মাধ্যমে আমি লেনদেন করব তার রেট এবং আমার যে পরিমাণ ব্যালেন্স রয়েছে তার লিমিটটা আমি একটু ফলো রাখব। তো যেহেতু আমার ব্যালেন্স রয়েছে প্রায় 40 USDT মতো, সেক্ষেত্রে আমার 5,000 সামথিং যে লিমিটগুলো রয়েছে আমি সেই লিমিটের আর কি একটু খুঁজবো নিচে স্ক্রল করে। এবং আমি সেটা পেয়েছি। আমাদের যে অ্যাভেলেবল রয়েছে বেশ কয়েকটি, এখানে 127.55, 127.51। আমরা এর মধ্যে থেকে যার পার্সেন্টেজ রেটটা একটু ভালো রয়েছে আমরা সেখান থেকে আর কি নেব। তারপরে আমার যে ইউএসডিটির পরিমাণটি রয়েছে এখানে আমার যে টোটাল লিমিট সেটি পূরণ হচ্ছে না, তাই আমি পরবর্তীটাতে চলে যাব। এবং প্লেস অর্ডার করার পর আমরা কিছুক্ষণ একটু অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত আমার ব্যালেন্সটা আমার বিকাশ অ্যাকাউন্টে না আসছে। এক্ষেত্রে আমি চ্যাট অপশন থেকে সেই যে এজেন্টের মাধ্যমে আমি ট্রানজেকশান P2P কমপ্লিট করছি তাকে একটু নক করব। আমি দেখতে পাচ্ছি আমার যে বিকাশ নাম্বার রয়েছে সে বিকাশ অ্যাকাউন্টে 4,965 টাকা আর কি রিসিভ হয়েছে। তাই আমি যেহেতু আমার পেমেন্ট পাইছি, সেক্ষেত্রে আমি পেমেন্ট রিসিভ অপশনে ক্লিক করে নিচে যে পেমেন্ট রিসিভ অপশনটি রয়েছে হলুদ বাটনে, সেখানে আমি ক্লিক করব এবং আমার এখানে দুইটা অপশন, I have not received payment from the buyer এবং I have verified the payment of যে টাকার পরিমাণটা রয়েছে এবং এজেন্টের নাম রয়েছে, আমি নিচের অপশনটা ক্লিক করব এবং কনফার্ম রিলিজ করব। এবং সেক্ষেত্রে আমার যে পাস কি রয়েছে, যা ফিঙ্গারপ্রিন্ট বলি বা স্ক্রিন লক বলি,
বা এগুলো যার নাই, যে অথেন্টিকার অ্যাপস রয়েছে, সে অথেন্টিকার অ্যাপসের মাধ্যমে কোড অ্যাভেলেবল করে ভেরিফাই কমপ্লিট করব এবং একটা পজিটিভ রিভিউ দিয়ে আর কি আমার এই P2P ট্রানজ্যাকশানটা কমপ্লিট করব। P2P ট্রানজ্যাকশান কমপ্লিট হলে আমি আমার যে মূল পেজ রয়েছে সেই মূল পেজে চলে আসব এবং আমি কিছুক্ষণ ওয়েট করলেই দেখব যে আমার সেই ব্যালেন্সটা অটো কেটে গিয়েছে।